তারাও রাস্তা দিয়ে যেতে গেলে আমায় দর্শন করতে পারবে। যেহেতু আমি জগতের না, যেহেতু আমি সবার, তাই আমি সবাইকে দর্শন করি। বলে তিনটে সময় আমাকে তোমরা দর্শন, বছরে 3 বার আমি সবাইকে দর্শন। প্রথমেই বলল, দেখবা আমাদের চন্দন যাত্রা উৎসব হয়, অক্ষয় তৃতীয়াতে শুরু হয় চন্দন যাত্রা। সেই সময় জগন্নাথ মন্দির থেকে মদন গোপালকে বার করে আনা, ওই জগন্নাথেরই স্বরূপ। তখন ভক্তরা দর্শন করে। চন্দন সরোবর আছে, যারা পুরীতে গেছে জানবে, এই চন্দন সরোবরে নৌকা বিহার করানো একবার দর্শন। দ্বিতীয় দর্শন দেব আমি যখন স্নান যাত্রায় বেরাবো, তখন সবাই দর্শন। আর তৃতীয় হলো আমি যখন রথযাত্রায় বেরাবো, তখন আমায় সবাই। আমি কারো নিজস্ব সম্পত্তি বা নিজস্ব নয়, আমাকে যে জগন্নাথ বলে ডাকবে আমি তারই হয়ে যাব। ঠাকুরের মূল উদ্দেশ্যই হচ্ছে আমি ভক্তকে দেখতে ভালোবাসি। ভক্ত যেমন আমায় দেখতে ভালোবাসে, আমিও তেমন ভক্তকে দেখতে ভালোবাসি। তাই জন্য দেখবা সব ঠাকুরের চোখে পলক আছে, কিন্তু জগন্নাথের চোখের পলক কেন? বলে পলক থাকলেই তো পাতা পড়বে, আর পাতা পড়লে আমার কোনো ভক্ত যদি সামনে এসে যদি আমায় দেখে গেল, আমি না দেখতে পারলাম। তাই বিধাতাকে বলেছে আমার চোখটা গোল বানিয়ে দেবে। গোল বানানোর মূল উদ্দেশ্য কি জানো? আমাদের সবাইকে বলছে পৃথিবীটা গোল, যেখানেই থাকো না কেন একদিন তোমার সঙ্গে আমার দেখা। জগন্নাথের ওই গোল গোল চোখগুলো দিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছে পৃথিবীটাও কিন্তু গোল, যেখানেই থাকো না কেন একদিন সেই আমার কাছে ফিরে আসতে হবে। তাই তো? তাহলে জগন্নাথের স্নান, স্কন্দ পুরাণ নামে একটা পুরাণ আছে, আমাদের তো 18টা পুরাণ, এই 18-র মধ্যে স্কন্দ পুরাণ নামে একটা পুরাণ আছে। এই স্কন্দ পুরাণে জগন্নাথের মাহাত্ম্য কথা বর্ণনা করা আছে। এই স্কন্দ পুরাণে বলছে আজকের দিনেই হচ্ছে জগন্নাথের প্রতিষ্ঠা দিবস। এটাও হয়তো অনেকে জানে না, আজকের দিনেই হচ্ছে জগন্নাথের প্রতিষ্ঠা দিবস। দেখবা আমরা যখন বাড়িতে কোনো ঠাকুর আনি নতুন বা কোনো বিগ্রহ আনি, তখন দেখবে যারা বৈষ্ণব দিয়ে করায়, উপযুক্ত ব্রাহ্মণ দিয়ে করায়, তখন দেখবে ঠাকুরকে অভিষেক করানো হয়। আমাদের বৈষ্ণবদের মেনই হচ্ছে অভিষেক। অভিষেকের পরে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়। তাহলে অভিষেক করানো হয়, তাহলে জগন্নাথেরও আজকে প্রতিষ্ঠা দিবস, তাহলে জগন্নাথকেও অভিষেক করানো হবে। রাজা ইন্দ্রদ্যম্ন, এই স্নান যাত্রা কিন্তু শুধু কলিকালে নয়, ত্রেতাতে নয়, দাপরে নয়, স্নান যাত্রা প্রথম হয়েছিল সত্য যুগে। কে করেছিল? রাজা ইন্দ্রদ্যম্ন, যে জগন্নাথকে পেয়েছিল। সেই রাজা ইন্দ্রদ্যম্ন প্রথম এই স্নান যাত্রা উৎসব শুরু করে। কার আদেশে? মানে জগন্নাথ বলেছিল আমি প্রতিদিন মন্দিরে স্নান করি, আর বছরে একদিন আমাকে স্নান বেদিতে নিয়ে যাবে। শুধু আমি যাব না, আমার সঙ্গে আমার দাদাও স্নান করবে, আর আমার বোনও স্নান করবে, আমি একা স্নান করব। তাই আজ রাজা ইন্দ্রদ্যম্ন কত নিষ্ঠা সহকারে মন্দিরের পাশেই বানানো হয়েছে স্নান বেদি, উচ্চ করে বানানো হয়েছে যেন সকলে দর্শন করতে। তাহলে সেই স্কন্দ পুরাণে বলছে